বাংলাদেশকে অর্থনৈতিক একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। জাতীয় শ্রমিক শক্তির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই 1 মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু অঙ্গীকারের কথা ব্যক্ত করার জন্য। আমাদের পেছনে যে ব্যানার, সেখানে শ্রমিক দিবসের অঙ্গীকার হিসেবে ন্যায্য মজুরি, মর্যাদা এবং অংশীদারিত্বের কথা বলা হয়েছে। আজকে এখানে একটি কৌশলপত্র উত্থাপন করা হয়েছে, যেখানে এই ন্যায্য মজুরি, মর্যাদা এবং অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য 4 ধাপে শ্রমিকদের জন্য কাজ করার অঙ্গীকার এবং প্রতিশ্রুতি ব্যক্ত করার কথা বলা হয়েছে। আমরা খেয়াল করে দেখি, আমাদের এই বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা শ্রমের সাথে যুক্ত, কিন্তু শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে এই ঊর্ধ্ব মূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। আমাদের শ্রমিকের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। শ্রমিকের সন্তান হিসেবে কোন রকম বোঝা পড়া তৈরি হওয়ার পরেই তাদেরকেও শ্রমিকের কাজ করতে হয়, তাদেরকেও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিক ভাবে তাদেরকে শ্রমের ঘানিটাদেরকে টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে ওঠে না। আমরা যদি আমাদের শ্রমিকদের ক্লাসিফিকেশনের দিকে তাকাই, যারা কলকারখানায় কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে তারা তালিকাভুক্ত থাকেন। সেখানে তাদের যে অধিকারগুলো আছে সেটা তারা বুঝে পান না, তাদের থেকে আরো করুণ দশায় থাকেন। যারা ব্যক্তিগত পর্যায়ে শ্রম দেন সেই সব মানুষেরা, ধরুন যারা রিক্সা চালক আছেন, হকার আছেন, অথবা শ্রমের অন্য কোনো সেক্টরে আছেন, সেই মানুষগুলো কিন্তু তাদের অধিকারগুলো কোনোভাবেই বুঝে পাওয়ার মতো কোনো প্রাতিষ্ঠানিক আওতায় তারা আসেন না। আজকে আমরা এই শ্রম দিবসের আলোচনায় যখন মজুরির কথা বলছি, তখন সামগ্রিক ভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে আমাদেরকে তাকানো প্রয়োজন। গতকাল আমাদের অর্থমন্ত্রী সংসদে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে যে বক্তব্য দিয়েছেন, তাতে করে জাতি হিসেবে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারায় যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গেল, সেই সব লুটেরাদেরকে আবারও একীভূত হওয়া ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা আইন সরকার বাস্তবায়ন করেছে। আপনারা জানেন যে সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একীভূত হওয়া 5টি ব্যাংক, এস আলম সহ যাদের কাছে ছিল, যারা ব্যাংকের লুটেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের হাত থেকে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য যে আইনটা করা হয়েছিল, সেখানে ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো যে ওই সব লুটেরেরা যারা ব্যাংকের মালিক ছিল, তারা মাত্র 7.5% টাকা ব্যাংক প্রদান করে
ফিরিয়ে দিয়ে তারা আবার ব্যাংকের মালিকানা তারা বুঝে পাবে। খেয়াল করে দেখুন, কোন একটি ব্যাংকে যদি সরকার 20,000 কোটি টাকা দিয়ে থাকে, তার মাত্র 750 টাকা ফেরত দিয়ে, মাত্র 1,500 কোটি টাকা ফেরত দিয়ে ওই লুটেরারা তারা আবার ব্যাংকগুলোতে আসতে পারবে। অর্থাৎ যেই ব্যক্তিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাদের জন্য 1,500 কোটি টাকা অর্থাৎ 20,000 কোটি টাকার এত অল্প একটু অংশ জোগাড় করা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় নয়। তারা আরো খুশিতে মাত্র 7.5% টাকা ব্যাংক দিয়ে হাজার হাজার কোটি টাকা যে তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে। আবার তারা লুটপাট করবে, বাংলাদেশের ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবন মানকে কমিয়ে নিয়ে আসা হবে, বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। আমরা যখন দেখি হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়, সেখানে শ্রমিকের স্বার্থ থাকে না। শ্রমিকদেরকে ব্যবহার করে যখন দেশের অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে, আমাদের এই শ্রমিক শ্রেণী সব থেকে বিপদের মধ্যে তারা পড়বে। যদি অর্থনৈতিক সার্কুলেশন না থাকে, দেশের টাকাগুলো বিদেশে পাচার করা হয়, দেশে যদি টাকা না থাকে, আমাদের শ্রমিকেরা কাজ পাবে না, তাদের মজুরি আরো কমে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, আর ওই লুটেরা তারা আরো বেশি লুটেরাপনা করার সুযোগ পাবে। এই ধরনের ব্যবস্থা আমরা এই বাংলাদেশে প্রত্যাশা করি না। আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই যে লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইন করা হলো, তার বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা তারা শোনে নাই। আমরা দূর থেকে দেখলে মনে হয় সংসদে যে আইনগুলো পাশ করা হলো সেটার সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি লুটেরাদের কাছে আবারও ব্যাংকগুলো চলে যায়, তারা দেশের অর্থগুলো বিদেশে পাচার করে, সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে আমাদের শ্রমিক ভাইয়েরা। কারণ তাদের মজুরি কমে আসবে, কর্মসংস্থান কমে আসবে, তাদের পরিবারগুলো আবার পথে বসবে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও পথে বসবে। আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, সেই সময়টাতে এই লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমরা আজকে প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। ভাইরা আমার, আমরা শ্রমিকদের যখন কথা বলি, শ্রমিকদের মজুরির কথা বলি, আমরা শ্রমিকদের মর্যাদার কথাটা একেবারেই বেমালুম ভুলে যাই। আমাদের বাংলা ভাষায় সম্বোধন করার ক্ষেত্রে তুমি, আপনি, তুই নানা ধরনের বিভাজন আছে। আমরা জানি তুই এর ব্যবহার দুই ক্ষেত্রে হয়, মর্যাদা অর্থে আর তুচ্ছার্থে। কিন্তু আমরা খেয়াল করে দেখি, আমাদের মালিকেরা তো আমাদের শ্রমিকদের সাথে তাদের মর্যাদাপূর্ণ ঘনিষ্ঠত্বের কোনো সম্পর্ক থাকে না। তারা তো ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তাদের সঙ্গে সম্পর্কটা মেনটেন করে না। যখন মালিকেরা শ্রমিকদেরকে তুই সম্বোধন করে, তখন তারা ঘনিষ্ঠত্বে করে না, তখন তারা তুচ্ছার্থেই তাদের শ্রমিকদেরকে তুই বলে সম্বোধন করে। এই জায়গাটাকে আমরা বলতে চাই, একজন শ্রমিকের সাথে আপনি যদি সত্যিকার অর্থে ঘনিষ্ঠ হয়ে তুই সম্বোধন করতেন, আমাদের শ্রমিকেরা খুশি হতো। কিন্তু যেহেতু তুচ্ছার্থে তুই সম্বোধন করা হয়, সে কারণে আমাদের শ্রমিকরা তাদের মর্যাদাটা পায় না। শ্রমিকদেরকে তুচ্ছার্থে তুই সম্বোধন করা চলবে না, শ্রমিকদেরকে মর্যাদা দিতে হবে। সম্বোধনের ক্ষেত্রে, তাদেরকে ডাকার ক্ষেত্রে, আহ্বান করার ক্ষেত্রে, তাদের সাথে যে কোনো কথা বলার ক্ষেত্রে সম্মানের সাথে শ্রমিকদের সাথে কথা বলতে হবে, শ্রমিকদের মর্যাদাকে নিশ্চিত করতে হবে। আমরা যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তখন আমরা মানবিক মর্যাদার কথা বলেছিলাম। এই যে শ্রমিক ভাইরা আমরা এখানে বসে আছি, আমাদের চা শ্রমিকদের দিকে তাকান, তারা কত অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে তাদেরকে জীবন যাপন করতে হয়। আমরা যদি আরো গভীরে তাকানোর চেষ্টা করি, যারা জুতা সেলাইয়ের কাজ করেন, অর্থাৎ যাদেরকে আমরা মুসি হিসেবে চিনি, যারা পয় নিষ্কাশনের কাজ করেন, যাদেরকে আমরা বেথর হিসেবে চিনি, এই মুসি এবং বেথরদের জীবন কত দুর্বিষহ।
আমরা এখনো শুনি বাংলাদেশের কিছু জায়গা আছে যেখানে মুসি এবং মেথরদেরকে হোটেলের মধ্যে প্রবেশাধিকার দেওয়া হয় না। যে প্লেটে সাধারণেরা খান সেই প্লেটে মুসি এবং মেথর যারা আছেন, যারা আমাদের শ্রমিক, তাদেরকে ওই প্লেটে খাবার খেতে দেওয়া হয় না। তাদেরকে একটা পলিথিনে অথবা কলা পাতায় করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। এই যে মর্যাদাগত বিভাজন, সেই বিভাজন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে যারা আছেন তাদের বাইরে বাংলাদেশের আপামর জনতার কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা পয় নিষ্কাশনের কাজ করে, আমাদের জুতা সেলাই করে, আমাদেরকে স্বাচ্ছন্দ্যে বাস করার সুন্দর একটা পরিবেশ দেওয়ার যারা চেষ্টা করেন, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয় এমন কোন কাজ বাংলাদেশের মানুষেরা সামনের দিনে আর করবে না। এই অনুরোধটা আমরা তাদের কাছে রাখতে চাই। এবং সে কারণেই বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, আইনগত কাঠামো, সাংবিধানিক কাঠামো, প্রত্যেকটা জায়গায় যে বৈষম্য তৈরিকরণ করে রাখা হয়েছে, যে ফেসিবাদের উপাদানগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা নির্মূল করতে পারি, আস্তে আস্তে সমাজের সর্বত্র এই বৈষম্য বিরোধিতা ছড়িয়ে পড়বে, বাংলাদেশের মানুষেরা সুস্থর হয়ে পড়বে এবং 24-এর অভ্যুত্থানে যেমন করে বৈষম্য বিরোধিতার আমরা কথা বলেছিলাম, সে আওয়াজকে জারি রাখা সম্ভব হবে। এই কারণে আমরা বলতে চাই, আজকে মে দিবসের অঙ্গীকার হবে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। আজকে মে দিবসের অঙ্গীকার হবে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়ার অঙ্গীকার। আজকে শ্রমিকদের জন্য আমরা ন্যায্য অংশীদারিত্ব হিস্সার কথা এই মে দিবসের আলোচনা থেকে আমরা ব্যক্ত করতে চাই। আমাদের সংসদে এটাই সত্য, অধিকাংশই মালিক পক্ষ। আমরা চাই আপনারা যারা মালিকেরা আছেন, আপনারাই সব থেকে ভালো জানেন শ্রমিকেরা কোন জায়গায় কষ্টে আছে, এটা আপনাদের অজানা নয়। অতএব আপনারা মালিক পক্ষ, শ্রমিকের স্বার্থের কথা আসলে উটপাকির মতো করে মাথাটা বালুর মধ্যে গেড়ে দিয়ে আপনারা শ্রমিকের অধিকারের কথাটুকু আপনারা ভুলে যাবেন, শুধু নিজের হৃষ্টপৃষ্ট দেহটাকে বাইরে প্রদর্শন করবেন। সে অবস্থা থেকে বের হয়ে আসুন। শ্রমিকেরা যদি ভালো থাকে, বাংলাদেশের শিল্প কলকারখানাগুলো তরতর করে এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। মালিকের স্বার্থ রক্ষা হবে, শ্রমিকের স্বার্থ রক্ষা হবে, এমন ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে। এই আহ্বান রেখে জাতীয় শ্রমিক শক্তিকে সে আহ্বানের সাথে সামনে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা শ্রমিক জনতা বাংলাদেশ সকলে মিলে সামনের দিনে আমরা এগিয়ে যাব, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক শক্তি জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।